হাই সবাইকে, ভেরি ভেরি গুড মর্নিং। বাট আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন মর্নিং নাও থাকতে পারে, বাট স্টিল যেহেতু আমি মর্নিংয়েই শ্যুট করেছি, সো ভেরি ভেরি গুড মর্নিং। আজকের এই ভিডিওটা করার একটা স্পেশাল কারণ আছে। কারণটা তো জানতে পারবেই। একদম সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাচ্ছিটা কোথায়, সেটাই তো ব্যাপার। যাচ্ছি কোথায়? হ্যাঁ, অবশ্যই বলবো। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে ভিডিও শেষ অবধি। বাই দ্য ওয়ে, বলো তো কার কার ঘুরতে খুব ভালো লাগে? মানে এই ধরো আজকে ঘুরতে বেরোচ্ছি, দুদিন না বেরোলে মনটা যেন একেবারে ছটফট করে যে কখন বেরোবো, কখন বাইরে বেরোবো। ওই যে ঘর কোনো ব্যাপারটা, ঘর কোনো মেয়ে, ওই ব্যাপারটা আমার মধ্যে নেই। তোমরা কমেন্টে জানাও তো কাদের কাদের মধ্যে এই ব্যাপারটা আছে। বাই দ্য ওয়ে, এবার তোমরা আশা করি বুঝতে পারছো আমি যাচ্ছিলাম কোথায়। আমি অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম ব্যাঙ্গালোরে। আর এটা আমার সেকেন্ড টাইম আমি একা একাই ট্রাভেল করছি। সো সেই কারণে আগেরবারে ব্লগটা করা হয়নি, এবারে ব্লগ করছি। আমি সময়ের অনেকটা আগে চলে গেছিলাম, যে কারণে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এয়ারপোর্টে। বাই দ্য ওয়ে, আমার কোনো খুব একটা বোর লাগেনি। আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তো ফাইনালি এবারে যাচ্ছি ফ্লাইটে বসতে। যেহেতু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, সেহেতু খুব ঘুম পাচ্ছিল সিরিয়াসলি। তো আমি ভাবছিলাম কখন বসবো আর একটুখানি রেস্ট নেব। তো ফাইনালি ঢুকে গেছি। বাট এই যে অনেক প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করতে করতে আমার আর ঘুমটাই হলো না। হ্যাঁ, যতবার আমি ফ্লাইটে উঠেছি ততবার উইন্ডো সিটটা তো আমার জন্য পার্মানেন্ট বুক করা। ওকে, ফ্লাইটে তো ভীষণ বোর লাগে, সেই জন্যই ফোনে কিছু মুভি ডাউনলোড করে রেখেছিলাম। বাট সেটাও আমি কমপ্লিট করতে পারিনি, কারণ আমি মাঝখানের দিকে ঘুমিয়ে পড়েছিলাম মুভি দেখতে দেখতে। Good morning, ladies and gentlemen. Captain from the flight deck. Welcome aboard flight 6E235 to Bangalore. We're covering a long distance of 1,600 kilometers, flying time of 2 hours and 15 minutes, and we are fully ready for departure. Hope you all are settled up. Not so please use the earliest. So back, relax, and enjoy. বাট এই যে জায়গাটা, যেটা হচ্ছে ফ্লাইটের সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা, যেটা আমার ভীষণ পছন্দের, যতবারই যাই না কেন এই জায়গাটায় স্পেসিফিক্যালি আমি কোনোদিন বোর হই না। ঘুম থেকে উঠে চোখের সামনে এই রকম একটা ভিউ দেখতে পেলে কার না ভালো লাগে বলো তো? আমার ভীষণ ভালো লেগেছিলো, সেই জন্য আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এটা প্রবাবলি আমরা 1000 ফিট উপরে আছি, তো সেই কারণে এখান থেকে এই মেঘটা দেখতে ভীষণ ভালো লাগছে। এবার তো ধীরে ধীরে আমাদের নিচে নামার পালা। যত নিচের দিকে নামছি মেঘ কিন্তু তত ঘন হয়ে আসছে। মানে আই থিঙ্ক তফাৎটা আমি বোঝাতে পেরেছি কীরকম কী লাগছে। তখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তখন তো অ্যানাউন্সমেন্টে শুনলেই 2 ঘন্টা 50 মিনিটের মতো আমাদের লাগবে ব্যাঙ্গালোরে পৌঁছতে। ব্যাঙ্গালোরের ওয়েদারটা কিছুটা একটু খারাপ ছিল, যে কারণে আর একটু লেট হয়েছে। কিন্তু লেট হলে কি হবে, আমি কিন্তু বোর হইনি। এরকম কন্টিনিউ ভিউ দেখতে কার না ভালো লাগে বলো তো? ফাইনালি আমি পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে। আর আমার ব্যাগ সব সময় অনেক দেরিতে চলে। আমি যেমন সব সময় সবার লেটে চলি, আমার ব্যাগ আমার কাছে সবসময় লেটেই আসে। ব্যাগ পেয়ে যাওয়ার পর ফাইনালি আমি এক্সিট করছি। অ্যান্ড ফাইনালি এক্সিটের পরে আমার জন্য যে সারপ্রাইজটা ওয়েট করছিল সেটা আমার হাতে আছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আজকের আমার ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু ম্যান্ডেটরি। ওকে, বাই।